আজকে আমরা পড়ব ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশন পড়ার আগে প্রথমে আমরা জেনে নেব এর অবজেক্টিভস কি। ফার্স্ট নর্মাল ফিটাল সার্কুলেশন সম্পর্কে জানব, আর আফটার বার্থ ফিটাল সার্কুলেশনে কি কি চেঞ্জেস হচ্ছে আর কি কি কম্পোনেন্টস যেগুলো আফটার বার্থ পোস্টনাটাল পিরিয়ডে একটা বেবির মধ্যে লাগছে না। সবার আগে জানবো হোয়াট ইজ ফিটাল সার্কুলেশন বা ডেফিনেশন অফ ফিটাল সার্কুলেশন। The fetal circulation is the circulatory system of a human fetus which includes umbilical cord and the blood vessels within the placenta that carry fetal blood. একটা ফিটাসের বডির মধ্যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে মায়ের বডি থেকে প্লাসেন্টা থ্রু দিয়ে ফিটাসের মধ্যে যাচ্ছে এবং ফিটাসের বডি থেকে ইমপিওর ব্লাড আবার প্লাসেন্টা থ্রু দিয়ে মাদারের বডিতে যাচ্ছে পিউরিফাই হওয়ার জন্য। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় ফিটাল সার্কুলেশন। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফিটাল সার্কুলেশন? বাচ্চা বেঁচে থাকার জন্য যে নিউট্রিশন আর অক্সিজেন দরকার হয় সেটা একটা ফিটাস মায়ের বডি থেকে ব্লাডের থ্রু দিয়ে পেয়ে থাকে। ফিটাল সার্কুলেশনের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমাদের জানা দরকার সেগুলো কি? ইনিশিয়ালি দেয়ার আর 4 ভেসেলস, 2 umbilical arteries and 2 umbilical veins. Each umbilical artery, these arteries are derived from the internal iliac arteries of the fetus, and umbilical arteries carry the venous blood. আমরা জানি adult human বডিতে সার্কুলেটরি সিস্টেমে যে আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাট ইন কেস অফ ফিটাস arteries carry the venous blood and vein carries oxygenated blood. Umbilical vein অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ফিটাসের বডিতে। ইনিশিয়ালি 2 umbilical veins থাকে, বাট at age of 4 months the right umbilical vein is disappears. The mean cardiac output is comparatively high in fetus and is estimated to be 350 ml per kg per minute. About 40% of the combined output goes to placenta. 70% of the cardiac output is carried by ductus arteriosus to the right descending aorta. ফিটাসের বডিতে 3টে শান্ট থাকে। সবার আগে আমরা জানবো যে শান্টটা কি। শান্ট হচ্ছে একটা স্মল প্যাসেজ টু বাইপাস লাং অ্যান্ড লিভার। এটা কি বাইপাস করছে? মেজর অ্যামাউন্টের ব্লাড ফ্লোটাকে এরা বাইপাস করে দিচ্ছে, লাং আর লিভারে যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? না, জন্মের আগে পর্যন্ত লাং আর লিভার পুরোপুরি ফাংশনাল থাকে না, সেই জন্যে লাং আর লিভারটাকে বাইপাস করার জন্যে এই শান্টগুলোর প্রয়োজন হয়। ফার্স্ট ডাক্টাস ভেনোসাস, এই শান্টটা কোথায় থাকে? লিভারে থাকে। কি কি কানেক্ট করে? আম্বেলিকাল ভেনের সাথে ইনফেরিয়ার ভেনাকে বা কানেকশন করায়। ফাংশনস কি? bypasses liver and carries highly oxygenated blood from umbilical vein to inferior vena cava. Next shunt foramen ovale. foramen ovale কোথায় থাকে? in between right and left atrium. রাইট আর লেফট অ্যাট্রিয়ামের মাঝে একটা ছোট্ট ছিদ্র থাকে, সেটা হচ্ছে foramen ovale. foramen ovale কি করে? না, it bypasses lungs and allows highly oxygenated blood to flow from right atrium to left atrium. নেক্সট শান্ট ডাক্টাস আর্টেরিওসাস, এ ডিসেন্ডিং অ্যাওর্টার সাথে পালমোনারি আর্টারিকে কানেক্ট করে তো বাইপাস লাংস। ফ্লো অফ সার্কুলেশন, এই যে পিকচারটা দেখছো এটা হচ্ছে পুরো ফিটাল সার্কুলেশনের পিকচার। এটা একটা প্লাসেন্টা, প্লাসেন্টার এই পোর্শনটা ফিটাল সাইড আর এই দিকের পোর্শনটা মাদারের সাইড। একটা ফিটাস আম্বেলিকাল কর্ডের থ্রু দিয়ে অ্যাটাচ থাকে একটা প্লাসেন্টার সাথে। একটা ফিটাসের বডিতে যে ইমপিওর ব্লাডটা তৈরি হয় সেই ইমপিওর ব্লাডটা আম্বেলিকাল আর্টারি থ্রু দিয়ে প্লাসেন্টায় যায়। প্লাসেন্টার কোরিওনিক ভিলিতে এটা এগেন পিউরিফাই হয়, পিউরিফাই হয়ে রিসার্কুলেশনের জন্যে আম্বেলিকাল ভেনের থ্রু দিয়ে ফিটাসের বডিতে আসে। ফিটাল ব্লাডটা পিউরিফাই হওয়ার জন্য দুটো আম্বেলিকাল আর্টারির থ্রু দিয়ে
এটা প্লাসেন্টাতে আসে। প্লাসেন্টার কোরিয়নিক ভিলিতে এই ব্লাডটা পিউরিফাই হয়, রিসার্কুলেট হচ্ছে আম্বেলিকাল ভেনের থ্রু দিয়ে। এটা আম্বেলিকাল ভেন আম্বেলিকাসের থ্রু দিয়ে ফিটাল বডিতে এন্ট্রি করে। ফিটাল বডিতে এন্ট্রি করার পর এটা লিভারের ফ্যালসিফর্ম লিগামেন্ট বরাবর রান করতে থাকে। লিভারের লেফট লোবে একটা ব্রাঞ্চ অক্সিজেন সাপ্লাই করছে, আরেকটা স্মল ব্রাঞ্চ এটা পোর্টাল ভেনের সাথে অ্যাটাচড হয় ও স্মল অ্যামাউন্টে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিচ্ছে। এই যে আম্বেলিকাল ভেন এখানে কার সাথে অ্যাটাচড হয়? আম্বেলিকাল ভেন এখানে ইনফেরিয়ার ভেনা কেভার সাথে এই পোর্শনটা অ্যাটাচড হচ্ছে। এই যে ছোট একটা স্ট্রাকচার বা প্যাসেজ যেটা আম্বেলিকাল ভেনের মেজর অ্যামাউন্টের অক্সিজেনেটেড ব্লাডটাকে বাইপাস করছে লিভারটাকে, এই শানটাকে কি বলা হয়? ডাক্টাস ভেনোসাস। ডাক্টাস ভেনোসাসের মধ্যে যে হাইলি অক্সিজেনেটেড ব্লাড আছে সেই ব্লাডটা ইনফেরিয়ার ভেনা কেভার মধ্যে যাচ্ছে। ইনফেরিয়ার ভেনা কেভার মধ্যে দিয়ে যখন রাইট অ্যাট্রিয়ামে এটা ওপেন হচ্ছে ইনফেরিয়ার ভেনা কেভা, এর যে ভালভগুলো থাকে সেই ভালভগুলো মেজর অ্যামাউন্টের যে অক্সিজেন ক্যারি করছে যে ব্লাড, সেই ব্লাডটাকে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের দিকে পাঠিয়ে দিচ্ছে। এখানে একটা ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় ফোরামেন ওভেল। ওকে, এই ফোরামেন ওভেল কি করে না ব্লাডটাকে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের দিকে নিয়ে যায়। রাইট অ্যাট্রিয়ামে আর কি ব্লাড আসছে? রাইট অ্যাট্রিয়ামে এখান থেকে ইনফেরিয়ার ভেনা কেভা থেকে কিছু অ্যামাউন্টের ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, আর সুপিরিয়র ভেনা কেভা থেকে কিছু অ্যামাউন্টের ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো কোথায় যায়? রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভের থ্রু দিয়ে রাইট ভেন্ট্রিকালে আসছে। তাহলে দু রকমের ব্লাড, একটা হাইলি অক্সিজেনেটেড ব্লাড ফোরামেন ওভাল হয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে আসছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভা থেকে যেটা হার্টের মধ্যে আসছে, কিছুটা অ্যামাউন্টের ব্লাড এরকম বাউন্স ব্যাক করে, পুরোটা ফোরামেন ওভাল দিয়ে যেতে পারছে না, কিছুটা ব্লাড বাউন্স ব্যাক করছে। তো এই স্মল অ্যামাউন্টের অক্সিজেনেটেড ব্লাড আর মেজর অ্যামাউন্টের ডিঅক্সিজেনেটেড ব্লাড, এই মিক্সড ব্লাডটা কোথায় যায় না এটা পালমোনারি ট্রাঙ্কের মধ্যে দিয়ে পালমোনারি আর্টারি হয়ে স্মল অ্যামাউন্ট ব্লাড কোথায় যাচ্ছে? লাংসে যাচ্ছে। কেন না ফিটাসের লাংসটা এই সময় কোল্যাপস থাকে, এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, এর জন্য কি হয় না এখানে রেজিস্ট্যান্স খুব বেশি থাকে। রেজিস্ট্যান্স বেশি থাকার জন্যে তাহলে স্মল অ্যামাউন্টের ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারি থ্রু দিয়ে লাংসে যায়। লাংস থেকে এই স্মল অ্যামাউন্টের মিক্সড ব্লাড পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে। ওকে, লেফট অ্যাট্রিয়ামে তাহলে কোত্থেকে ব্লাড এলো? একটা ব্লাড এলো হাইলি অক্সিজেনেটেড ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে, আর কিছু মিক্সড ব্লাড পালমোনারি ভেনের থ্রু দিয়ে লেফট অ্যাট্রিয়ামে এলো। তো এই ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম থেকে মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভের থ্রু দিয়ে লেফট ভেন্ট্রিকেলে আসছে। লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা কোথায় যায়? অ্যাওর্টার মধ্যে দিয়ে ফ্লো হয়। অ্যাওর্টার থেকে এখানে যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলোর মধ্যে দিয়ে হার্ট, আর্ম, ব্রেন এগুলোতে সাপ্লাই হচ্ছে। এই পোর্শনটায় পালমোনারি ট্রাঙ্কের সাথে সেন্ডিং অ্যাওর্টার একটা কানেকশন তৈরি হয়, এটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাস। এই ডাক্টাস আর্টেরিওসাস কি করছে না মেজর অ্যামাউন্টের ব্লাডকে এর মধ্যে যেতে দিচ্ছে না, যেহেতু এর রেজিস্ট্যান্স বেশি, তাই মেজর অ্যামাউন্টের ব্লাডটা ফ্লো হয়ে কানেক্টেড হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টাতে। দেন ডিসেন্ডিং অ্যাওর্টার থ্রু দিয়ে এই মিক্সড ব্লাড অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইন্টারনাল ইলিয়াক আর্টারি এগুলো থ্রু হয়ে এখান থেকে কি হয় আম্বেলিকাল আর্টারি তৈরি হয়। এই আম্বেলিকাল আর্টারির থ্রু দিয়ে এই ইমপিওর ব্লাডটা এগেন প্লাসেন্টাতে আসে আর মিক্স হচ্ছে। তাহলে এটাই হলো ফিটাল সার্কুলেশন। আরেকবার আমরা রিভিশন করে নেব। পিউরিফাইড ব্লাডটা আম্বেলিকাল ভেন হয়ে আম্বেলিকাস হয়ে ফিটাসের বডিতে যাচ্ছে। ফিটাসের বডিতে যাওয়ার পর লিভারের ফ্যালসিফর্ম লিগামেন্ট বরাবর এটা রান করছে। রান করার পরে লেফট লোবের কাছে এটা একটা ব্রাঞ্চ দিচ্ছে যেটা পোর্টাল ভেনের সাথে কানেক্টেড হয়ে স্মল অ্যামাউন্টের ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করছে। দেন ইনফেরিয়ার ভেনা কেভার সাথে ডাক্টাস ভেনোসাসের থ্রু কানেক্টেড হচ্ছে। নেক্সট
ইনফেরিয়র ভেনা কেভা রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে, দেন ডাক্টাস ভেনোসাসের ব্লাডটা ফোরামেন ওভেলের থ্রু দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে। আর রাইট অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা কেভা ইনফেরিয়র ভেনা কেভার থেকে যে লেস অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছিল সেটা ট্রাইকাসপিড ওপেনিংয়ের থ্রু দিয়ে রাইট ভেন্ট্রিকেলে আসে। রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারিজ হয়ে লাংসে যায়, দেন লাংস থেকে লেস অক্সিজেনেটেড ব্লাডটা পালমোনারি ভেন হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসে। তাহলে লেফট অ্যাট্রিয়ামে লাংস থেকে পালমোনারি ভেনের থ্রু দিয়ে ব্লাড আসছে, আর ফোরামেন ওভেল থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে হাইলি অক্সিজেনেটেড ব্লাড আসছে। এই দুটো মিক্স হয়ে এরা মাইট্রাল ভালভের থ্রু দিয়ে লেফট ভেন্ট্রিকলে আসে। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার থ্রু দিয়ে বডির ব্রেন, আর্ম, কার্ডিয়াক মাসলস এগুলোতে সার্কুলেট হয়। সার্কুলেট হওয়ার পর ডিসেন্ডিং অ্যাওর্টার সাথে কানেক্টেড হচ্ছে, দেন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অ্যাবডোমিনাল অ্যাওর্টা, কমন ইলিয়াক আর্টারি হয়ে আম্বেলিকাল আর্টারি হয়ে প্লাসেন্টার কোরিওনিক ভ্যালিতে যায়। ব্লাডটা আবার রিসার্কুলেশনের জন্য রেডি হয়, দেন আম্বেলিকাল ভেনের থ্রু দিয়ে এগেইন আম্বেলিকাস হয়ে ফিটাসের বডিতে ঢোকে আর সেমভাবে সার্কুলেট হতে থাকে। বার্থের পর একটা বেবির শরীরে কী কী চেঞ্জেস হচ্ছে না, একটা বেবি যখন ফার্স্ট জন্মগ্রহণ করছে তখন বেবি আমরা কি করি, আম্বেলিকাল কর্ডটাকে ক্ল্যাম্প করি, দেন প্লাসেন্টা থেকে ডিটাচ করি। তাহলে বেবির বডি থেকে যে ব্লাডটা প্লাসেন্টাতে যাচ্ছিল পিউরিফাই হওয়ার জন্যে সেটার প্রয়োজন হচ্ছে না, কারণ বেবি যখন ফার্স্ট রেসপিরেশন নিচ্ছে তখন তারপর থেকে তার লাংসের মধ্যেই অক্সিজেনটাকে রিসিভ করছে, কার্বন ডাইঅক্সাইডটাকে ডিসচার্জ করছে। প্লাসেন্টা থেকেও পিউরিফাইড বা হাইলি অক্সিজেনেটেড ব্লাড বেবির বডিতে আসার প্রয়োজন নেই, কারণ এখন সে সেটা নিজেই করতে সক্ষম হচ্ছে। তো সিজেশন অফ প্লাসেন্টাল ব্লাড ফ্লো। আর ইনিশিয়েশন অফ রেসপিরেশন আফটার বার্থ, একটা ফিটাস প্রথম রেসপিরেশন যখন নেয় বেবি ফার্স্ট ক্রাই বলে সেটাকে। তো সিজেশন অফ প্লাসেন্টাল ব্লাড ফ্লো এর জন্য কী কী হচ্ছে, ক্লোজার অফ আম্বেলিকাল আর্টারি। আম্বেলিকাল আর্টারি ক্লোজার করতে হয়, এটা কখন হয় না, এটা একদম ইনস্ট্যান্ট ফাংশনাল ক্লোজার হয়। অ্যাকচুয়ালি এটা অবলিটারেশন হতে 2 থেকে 3 মাস টাইম লাগে। দেন ক্লোজার অফ আম্বেলিকাল ভেন, যেহেতু প্লাসেন্টা থেকে আর অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসার প্রয়োজন নেই, আম্বেলিকাল আর্টারি ক্লোজার হওয়ার পরে আম্বেলিকাল ভেন ক্লোজার হয়। নেক্সট ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস, যেহেতু আম্বেলিকাল ভেন ক্লোজার হয়ে যাচ্ছে, আম্বেলিকাল ভেনটা থেকে আর ব্লাড যাচ্ছে না ইনফেরিয়র ভেনা কেভা হয়ে, তাহলে ডাক্টাস আর্টেরিওসাসের আর প্রয়োজন থাকছে না। ডাক্টাস আর্টেরিওসাস এটা বেসিক্যালি 3টে জিনিসে সেন্সিটিভ থাকে। ফার্স্ট, হাই অক্সিজেন কনসেন্ট্রেশন, যখনই বেবি নিজের থেকে রেসপিরেশন নিচ্ছে, তার নিজের বডিতে ব্লাড পিউরিফাই হচ্ছে, তখন ব্লাডের মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেশনটা অনেক বেশি হচ্ছে, যার ফলে স্মুথ মাসল কন্ট্রাক্ট করে। লাংসে যখন ফার্স্ট ইনফ্ল্যাশন হচ্ছে তখন লাংসের সেল থেকে ব্র্যাডিকাইনিন রিলিজ হয়, যেটা ডাক্টাস আর্টেরিওসাসটাকে স্প্যাজম করতে হেল্প করে। আর কি, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 এটা ডাক্টাস আর্টেরিওসাসটাকে এক্সপ্যান্ড করতে বা পেটেন্ট রাখতে হেল্প করতো। তো যখনই প্রোস্টাগ্ল্যান্ডিন E2-র প্রোডাকশানটা কম হচ্ছে তখন ডাক্টাস আর্টেরিওসাসটাকে পেটেন্ট রাখতে পারছে না, তাহলে এটাও কনস্ট্রিকশনে হেল্প করছে। তো এই ডাক্টাস আর্টেরিওসাসের ফাংশনাল ক্লোজার হয় আফটার এস্টাবলিশমেন্ট অফ পালমোনারি সার্কুলেশন। অ্যানাটমিক্যাল ক্লোজার হতে টাইম লাগে 1 to 3 মান্থ। নেক্সট ইনিশিয়েশন অফ রেসপিরেশন, এই রেসপিরেশন যখনই শুরু হচ্ছে তখন কি হচ্ছে না, ডাক্টাস আর্টেরিওসাসটা ধীরে ধীরে ক্লোজার হয়ে গেল। তাহলে ডাক্টাস আর্টেরিওসাসটা যখন ক্লোজার হলো তখন ইনফেরিয়র ভেনা কেভা থ্রু দিয়ে ব্লাডের অ্যামাউন্টটা রাইট অ্যাট্রিয়ামে কম যাচ্ছে, তাহলে ওখানে প্রেশারটা কমছে। আবার রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড যাচ্ছে, দেন ব্লাডটা পালমোনারি ট্রাঙ্ক হয়ে পালমোনারি আর্টারি হয়ে লাংসে যাচ্ছে, দেন লাংস থেকে
পুরো ব্লাডটা এসে লেফট অ্যাট্রিয়ামে আসছে, তো সেই জন্যে লেফট অ্যাট্রিয়ামের প্রেশারটা অনেক বেশি বাড়ছে। তো যেহেতু লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়ছে, রাইট অ্যাট্রিয়ামে প্রেশারটা কমছে, তার ফলে ফোরামেন নেভেলটা ক্লোজার হয়ে যাচ্ছে। ফাংশনাল ক্লোজার হয় আফটার বার্থ, আর অ্যানাটমিক্যাল ক্লোজার হতে সময় লাগে বেবির জন্মের 1 বছর পর্যন্ত। আজকে আমরা পড়লাম ফিটাল সার্কুলেশন কি, তার ইম্পর্টেন্স কি, ফিটাল সার্কুলেশনের ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা অ্যাডাল্ট সার্কুলেশনের থেকে আলাদা, ফিটাল সার্কুলেশনের পাথওয়ে, আর ফিটাল সার্কুলেশনে কি কি চেঞ্জেস হচ্ছে। যদি আমার এই পড়ানোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। যদি অন্য কোনো টপিকে আরও এরকম ক্লাস তোমরা আমার থেকে নিতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে। থ্যাংক ইউ।